নমস্কার বন্ধুরা, আজ বানিয়ে নেব গ্লাস চাট। পিঠে খাওয়া তো অনেক হলো, আজ বানিয়ে নিলাম একটু টক ঝাল গ্লাস চাট রেসিপি। এই রেসিপিটি একবার দেখলে ঝটপট বানিয়ে নিতে পারবেন আর বাইরে যেয়ে খেতে মন চাইবে না, বাড়িতেই খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তার জন্য আমি এখানে আটার ডোটা মাখিয়ে রেখেছি, কোনো রকম রেস্টের দরকার নেই। তারপর একটু বড় বড় করে লেচি করে আটা দিয়ে রুটির মতো পাতলা করে আমি বেলে নেব। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। রুটির মতো করে বেলে নেওয়ার পর মাঝ বরাবর ছুরি দিয়ে কেটে নিচ্ছি। তারপর একটা অংশ আমি গ্লাস নিয়েছি, গ্লাসের মাধ্যমে এভাবে আমি গ্লাসটা মাঝ বরাবর বসাতে হবে আর এভাবে আমি রোল করে নিচ্ছি। আমি এখানে ছোট গ্লাস নিয়েছি, আপনারা এর থেকে একটু বড় গ্লাসও নিতে পারেন। তারপর ওই জোড়া অংশটাকে ভালো করে একটু চেপে নিলাম। তারপর এই পেছনের যে অংশটাকে এইভাবে মুড়ে নিতে হবে, হাত দিয়ে একটু চেপে নিতে হবে যাতে ভাজার সময় খুলে না যায়। যেমন ভাব করছি আপনারা দেখতে থাকুন। রেসিপিটা খেতে দারুণ লাগে, একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন। একটা আমার গ্লাস বানানো হয়ে গেছে, দেখুন। আগে থেকে এখানে আমি তেল গরম বসিয়ে দিয়েছিলাম। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে গ্লাসটা আমি বসিয়ে দিলাম। তারপর পেছনের এক সাইডটা একটু হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেলে গ্লাসটাকে এভাবে সাঁড়াশি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে আর মিডিয়াম ফ্লেমেই এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। যখন ভাজা হয়ে যাবে একটা ছুরি দিয়ে একটা হাতে সাঁড়াশি আর একটা হাতে ছুরি দিয়ে একটু চাপ দিলেই সুন্দরভাবে গ্লাসটা ছেড়ে আসবে। এপিট ওপিট করে একটু ভেজে নিলাম, দেখুন কত সুন্দর হয়েছে। আরেকটা আমি আপনাদের বোঝার সুবিধার্থে বানিয়ে দেখাচ্ছি। একইভাবে গ্লাসটাকে রোল করে নিলাম, তারপর ওই জোড়া অংশটাকে ভালো করে একটু চেপে নিলাম আর নিচের যে অংশটা ভালো করে এটাকে এইভাবে মুড়ে নিতে হবে। তারপর হাত দিয়ে একটু চেপে নিলাম, দেখুন আরেকটা আমি গ্লাস রেডি করে নিয়েছি। তারপর আবারও গরম তেলের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে ব্রাউন কালার করে এটাকেও আমি নাড়াচাড়া করে ভেজে নেব। দেখুন আরেকটা আমার ভাজা হয়ে গেছে, এভাবে আমি কয়েকটা ভেজে নিচ্ছি। এদিকে একটা প্লেটের মধ্যে চারটা করে নেব। তার জন্যে এখানে আমি কাঁচা ছোলা নিয়েছি, সেদ্ধ মটর নিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। মশলার মধ্যে একটু দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো, আমচুর পাউডার, চাট মশলা, স্বাদ মতো একটু লবণ দিয়ে দেবো। আমি এখানে সাদা লবণ ব্যবহার করছি, আপনারা বিট লবণও দিয়ে দিতে পারেন। তারপরে দিয়ে দিলাম একটু তেঁতুল চাটনি আর টমেটোর চাটনি দিলাম 1 চামচ, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আপনারা এর মধ্যে একটু লেবুর রসও দিয়ে দিতে পারেন। তারপর ভালো করে মেখে নিতে হবে। ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন। এটা আমার মাখা হয়ে গেছে আর গ্লাসগুলোও একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর লাগছে। এবার যেই চাটটা আমি বানিয়েছি ওই গ্লাসের মধ্যে ভরে নিচ্ছি। সবগুলো ভরে নেওয়ার পর ওর ওপরে 1 চামচ করে তেঁতুলের চাটনি দিয়ে দিলাম আর দিয়ে দেবো টমেটো চাটনি আর একটু করে দিয়ে দেবো। এই টক ঝাল মিষ্টি রেসিপিটি সন্ধেবেলা বানিয়ে পরিবারের সবাইয়ের সাথে পরিবেশন করুন, খেতে কিন্তু অনেক পছন্দ করবে। তারপর এর ওপরে একটু ঝুরি ভাজা বা ভুজিয়া ছড়িয়ে দিলাম, খেতে কিন্তু দারুণ লাগে। বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন। আজকের এই টক ঝাল মিষ্টি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।